আচ্ছা দেখেন, আজকে আজকে আমাদের টপিকটা কি দেখেন, এমএস ওয়ার্ড প্রোগ্রামের বিভিন্ন উপাদান চিহ্নিতকরণ, মাউস কিবোর্ড ব্যবহার করে পাঠ্য নির্বাচন করুন, প্রয়োজন অনুযায়ী পাঠ্য সম্পাদন করুন। এটা হচ্ছে কি আমাদের আজকে মূল টপিক। দেখেন, এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশন একটি অত্যন্ত জনপ্রিয় অফিস অ্যাপ্লিকেশন। একটু মনোযোগী হন। এটির মাধ্যমে লেখালেখি যাবতীয় কাজ করা যায়। এমএস ওয়ার্ড এর কাজ করতে হলে এর বিভিন্ন অংশের সাথে পরিচিত হওয়া জরুরি। এমএস ওয়ার্ড প্রোগ্রামের উপরের ওপেন করে একটি নতুন উইন্ডো বানানোর পর নিচের চিত্রের মতো দেখা যাবে। নিচের চিত্রে কি আছে দেখি, ঠিক এরকম দেখা যাবে, তাই না? আপনারা নিশ্চয়ই সফটওয়্যারটা ওপেন করছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন। দেখেন, ওপেন করার পর ঠিক এরকম দেখা যাবে। ওখানে ওই পেজটাতে যে চিত্রটা দেওয়া ছিল এটাই এটা। যেমনটি দেখা যাচ্ছে এর সবার উপরে রয়েছে কি টাইটেল বার। টাইটেল বার কি, যে বারের মধ্যে ডকুমেন্টের নাম থাকে টাইটেল বার, এখানে সবার উপরে যেটা থাকে সেটা হচ্ছে টাইটেল বার। আসলে কোনটা এটা এই যে ডকুমেন্ট 1 যেটা লেখা আছে এটা হচ্ছে কি টাইটেল বার। আমি এই ডকুমেন্ট ফাইলটা যে নামে সেভ করব, টাইটেল বারের সেই নামটাই শো করবে। তার মানে আপনার নাম যেটা সেটাই আপনার টাইটেল। আমি এটাকে একটু সেভ করে দেখাই। এটা মনে করেন যে আমি ABC দিয়ে সেভ করলাম, ABC এখানে সেভে ক্লিক করলাম। দেখেন, টাইটেল বারে এতক্ষণ ছিল কি ডকুমেন্ট 1, এখন কি হচ্ছে ABC। এটা হচ্ছে টাইটেল বার। আমরা এটা আজকে যেহেতু পরিচিতি, এটা এই যে বারটার মধ্যে ABC দিয়ে আমি নাম লিখলাম, এটা হচ্ছে টাইটেল বার। বড় হচ্ছে না, চাকা গুলো বড় হবে, এই কন্ট্রোল ধরে মাউসের চাকা ধরে এটা বড় হবে। এবং এখানে ওটার মধ্যে পার্সেন্টেজ দেওয়া আছে, এটা দিয়ে কমাবার করতে পারবেন। আমি ওখানে মনিটরে দেখা দিচ্ছি। এই মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের ডকুমেন্টের পেজ সাইজ বড় করার জন্য কন্ট্রোল ধরে মাউসের চাকার সামনের দিকে ঘোরালে বড় হবে। তাছাড়া দেখেন, এখানে ডাইন পাশে এই যে পার্সেন্টেজ দেওয়া আছে, এখানে একটা বার দেওয়া আছে, বারটাকে আমি প্লাস এবং মাইনাস করতে পারবো। দেখতে পাচ্ছেন, এটা আমি প্লাস এবং মাইনাস করতে পারবো। বোঝা গেছে? তাহলে যেমন দেখা যাচ্ছে এর সবার উপরে রয়েছে টাইটেল বার। এখানে সাধারণত ডকুমেন্টের নাম লেখা থাকে। টাইটেল বারের বাম পাশে রয়েছে কুইক অ্যাক্সেস টুলবার। এখানে ডকুমেন্টের সেভ করা কোনো কমান্ড আন্ডু রিড করার জন্য 3টি বাটন রয়েছে। এখানে দেখেন তো আসলে সেই বাটনগুলো আছে কিনা। এই দেখেন, এই 3টা বাটনের কথা বলছে। হ্যাঁ, এই যে এই 3টা বাটনের কথা বলছে। তারপরে দেখেন, তারপরে কি আছে, টাইটেল বারের ডানে রয়েছে উইন্ডো কন্ট্রোল। কোনটা দেখেন তো, উইন্ডো কন্ট্রোল ডানে রয়েছে উইন্ডো কন্ট্রোল। দেখেন, এখানে তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে উইন্ডো কন্ট্রোলটা কোথায়। আমার এটাতে দেখেন উইন্ডো কন্ট্রোল দেওয়া আছে, এই যে তার মানে এই যে এখানে 3টা অপশন আছে, ক্লোজ, মিনিমাইজ, তারপরে আরেকটা কি আছে ম্যাক্সিমাইজ। এটা হচ্ছে রেস্টার ডাউন। ম্যাক্সিমাইজ না, এটা হচ্ছে রেস্টার ডাউন। মাঝখানটা হচ্ছে রেস্টার ডাউন, মানে একটু ছোট হবে। আর একবার মাইনাসের মতো যেটা, এটা হচ্ছে কি মিনিমাইজ। আর ক্লোজ তো ক্লোজ আমি চিনি, এটা দিলে একবার ক্লোজ হয়ে যাবে। এইবার এই 3টার নাম কি বলছি একটু আগে, উইন্ডোজ কন্ট্রোল, উইন্ডো কন্ট্রোল, উইন্ডোজ কন্ট্রোল না উইন্ডো কন্ট্রোল। এই যে আমরা এই যে এই পেজটাতে ওপেন করে রাখছি, এটা কিন্তু একটা উইন্ডো, তাই না? এই উইন্ডোর একটা কন্ট্রোল।
টাইটেল বারের নিচে নিচে রয়েছে মেনু বার, ঠিক কত সম্ভবত এখানেও রয়েছে কি মেনু বার। মেনু বার রয়েছে হোম ইনসার্ট, পেজ নেওয়ার, তারপর কি রেফারেন্স, কি মেইলিং রিভিউ ও ভিউ ট্যাব। এই জিনিসগুলো এই মেনু বার রয়েছে। কোনটার কথা বলছে এখানে দেখেন, হোম থেকে শুরু করে একবারে এই ভিউ পর্যন্ত, এটা হচ্ছে কি মেনু বার। এটা হচ্ছে মেনু বার, ঠিক ফটোশপে যেমন মেনু বার ছিল এখানেও ঠিক একই রকম ভাবে মেনু বার। আসলে আমাদের প্রত্যেকটা সফটওয়্যারে বা প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে কি থাকে, মেনু বার থাকে এবং মেনুর ভিতরে কিছু সাব মেনু থাকে। এটা প্রত্যেকটা ক্ষেত্রেই প্রযোজ্য। তারপরে এখানে হোম মেনু আছে, তাই না? মেনু বারের প্রথম অপশনটা কি হোম মেনু। হোম মেনুতে কি কি আছে এখানে আমাদের হোম মেনুতে দেখেন তো কি কি আছে, তীর চিহ্ন দেওয়া আছে। দেখেন হোম মেনুটা কোথায়, সবুজ চিহ্ন করে দেওয়া আছে। এই যে হোম মেনুটা কোথায়, এই যে এটা, তাই না? হোম মেনুতে কি কি আছে, হোম মেনুতে আছে আচ্ছা দেখেন হোম ট্যাব এর অধীনে অনেকগুলো টুল রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো কি ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, বোল্ড, ইটালিক, তারপরে আন্ডারলাইন, প্যারাগ্রাফ, ফন্ট কালার, তারপরে কি বোল্ডস, তারপরে নাম্বারিং, লাইন স্পেসিং ইত্যাদি টুল। এই যে হোম যে মেনুটা আছে মানে সাব মেনু, এটার মধ্যে এই জিনিসগুলো আছে। আমি এতক্ষণ থেকে দেখলে বলছি, দেখেন এই যে বুলেটস, প্রথম থেকে বলি, এটা হচ্ছে ফোন স্টাইল, ঠিক আছে? প্রথমটা হচ্ছে ফোন স্টাইল, তারপরে কি বলছি বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এগুলো আছে। তারপরে এখানে দেখেন ফন্ট সাইজ, তারপর ডকুমেন্টের প্যারাগ্রাফে যাবতীয় ফরম্যাটিং এর কাজ করা যায়। তার মানে এই সব টুল ব্যবহার করে আমরা লেখাকে সাজাবো, গোছাবো, তারপর যেখানে যে রকমটা দরকার, যেখানে যে কালার দরকার, যেখানে যে আন্ডারলাইন দরকার, তারপরে কোন জায়গায় আমাদের ছোট ফন্ট ছোট করা দরকার, বড় করা দরকার, তারপরে মনে করেন যে অ্যালাইনমেন্ট করা দরকার, তাই না? প্যারাগ্রাফ সাজানো দরকার, নাম্বারিং করা দরকার, লাইন স্পেস করা দরকার। আমরা এই সাবমেনু থেকেই আমরা সব এসব কিছু করব, ঠিক আছে? যেহেতু আজকে সময় কম তাই আর বিস্তারিত এই সময় না বলি, তার পরেরটা দেখেন ইনসার্ট। ইনসার্টটা কোথায় দেখেন, হোমের পরে ইনসার্ট, তাই না? ইনসার্ট মানে কোন ছবি, চার্ট, তারপর কি শেপ ইত্যাদি দিতে চাইলে তা ইনসার্ট ট্যাব এর অধীনে থাকা টুল এর মাধ্যমে করা যায়। এছাড়াও এটা থেকে ডকুমেন্ট ও হেডার ইত্যাদি দেওয়া, পেজ নাম্বার, ফুটার ইত্যাদি দেওয়া যায়। তার মানে কি হেডারে আপনি এই যে এই উপরে সাইডে হেডারে মানে একেবারে মার্জিনের উপরে যদি কিছু লিখতে চাই, তাহলে হেডারে কিছু লিখতে চাই, তাহলে সেটা হেডার ব্যবহার করতে পারবো। আমি ছবি আনতে চাইলে এখান থেকে ইনসার্ট করে ছবি আনতে পারবো। তারপরে চার্ট বুঝলেন, জরিপে যে চার্টটা ব্যবহার করা হয় সেটা কিভাবে ব্যবহার একটু দেখাচ্ছি। এই দেখেন ইনসার্ট দেওয়ার পরে এখানে একটা চার্ট আছে, এই যে চার্ট। আমি ইচ্ছা করলে এখান থেকে একটা চার্ট নিয়ে এটাকে জরিপের কাজে ব্যবহার করতে পারবো। এই যে এইটাকে চার্ট বলে, এটা পার্সেন্টেজ কমানো যাবে। এখানে দেখেন প্রথমটা, এখানে দেখেন আমি যদি এটা কমাই দেই, এখানে যদি 2 দেই, দেখেন কি হয়, নিচে নেমে যাবে, নিচে নেমে গেছে। তার মানে 6 এর মধ্যে 2, আমি 6 এর মধ্যে যদি 5 দিই, দেখেন 5 পর্যন্ত আসে কিনা, চলে আসছে। ঠিক সবগুলোই এটাকেও যদি আমি দেই, এটা হচ্ছে কোনটা, এটাকে যদি আমি 3 পর্যন্ত দেই, দেখেন কই যায়, এটা 4। আচ্ছা এই সম্পর্কে বিস্তারিত আর অন্য সময় আবার কথা হবে। দেখেন এটাতে কি করা যায় আর কি করা যায়। এখানে
শেড, তাই না? চার্ট দেখলাম, শেড এবং ছবি। ইনসার্টে যাওয়ার পরে এখানে পিকচার লেখা আছে, তাই না? পিকচারে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে আমি ইচ্ছা করলে একটা ছবি নিয়ে আসতে পারবো। আমাদের এইটা একটা ছবি ধরি, ক্যাপ্টার আছে এখানে একটা, এই দেখেন এই ছবিটা এখানে চলে আসলো। এই ছবিটাও বিভিন্ন শেপ দিতে পারবো, এটা আমরা পরবর্তীতে শিখবো। ইনসার্টে আর কি কিসের কথা বলছে? চার্ট দেখলাম, বিভিন্ন শেপের কথা বলবো, তাই না? ক্লিপার আছে, বিভিন্ন শেপ। এই দেখেন এখানে শেপ, এই শেপ থেকে আমরা বিভিন্ন ধরনের শেপ এখানে আমরা দিতে পারবো। হ্যাঁ, অনেক শেপ আছে, আমরা বিভিন্ন ধরনের শেপ আমরা এখান থেকে দিতে পারবো। তাহলে এটা এই শেপে ক্লিক করলে আসবে। আর কি মেন কথাগুলো বলছে আর কি এখানে। হেডার ফোল্ডার, তাই না? পেজ নাম্বার। আচ্ছা, হেডারটা হচ্ছে একবারেই মার্জিনের উপরে, এই যে এখানে লেখার জন্য। এখানে দেখেন হেডারটা কোথায় আছে, এই যে হেডার এন্ড ফোল্ডার দেখছেন? এই যে হেডার, এই যে ফোল্ডার, এই যে পেজ নাম্বার, তিনটা একই জায়গায় আছে, দেখছেন? আমি যদি হেডার দেই তাহলে দেখেন একেবারে উপরে লেখা যাবে। আমি হেডার দিয়ে যদি লিখি দেখেন একেবারে মার্জিনের উপরে লিখতে পারবো, আমি মার্জিনের উপরে লিখতে পারবো। এই বিষয়ে আরো বিস্তারিত আলাপ করবো পরে। এবং ফোল্ডার যদি দেই, এখান থেকে ইনসার্ট থেকে যদি আমি ফোল্ডার দেই, আমি একেবারে নিচে মার্জিনের পরের অংশও লিখতে পারবো ফাঁকা জায়গাটায়। তারপরে দেখেন এখানে নাম্বার, আমরা পেজ নাম্বার যদি দিতে চাই তাহলে আমাদের ইনসার্টে যেতে হবে এবং পেজ নাম্বারে যেতে হবে। পেজ নাম্বারের অনেকগুলো স্টাইল থাকে, এখানে দেখেন টপ অফ পেজ, তারপর বটন, অনেক ধরনের স্টাইল করতে পারি আমরা বটনে দিই। হ্যাঁ, বটনে একটা পেজ নাম্বার দিয়ে দেখাই, বটনের ঠিক মাঝখানে দিলাম, এটা 1 নাম্বার পেজ, তাই না? এই দেখেন আমরা এখানে একটা পেজ দিছি না, একটা পেজের নাম্বার দিছি। এখন নিচে যদি আমরা নাম পেজ বাড়াই থেকে অটোমেটিক নাম্বারও বাড়তে থাকবে। দেখেন এখানে পেজ আছে 5টা, 5 নাম্বার পেজ দেখেন 5 আছে কিনা, আছে? উপরটা যদি যাই 4, তার উপরটাই 3, হয়ে গেছে? এটা খুবই সহজ, বুঝছেন? একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। হ্যাঁ, আমি আপনাদের এই দুটা পিডিএফ যে দুটো একটা পড়ালাম, এই দুটো গ্রুপে দিয়ে দিব, আমরা ওখান থেকে ডাউনলোড করে নিই। গ্রুপে অ্যাড আছে। আজকে আমাদের এবং হ্যাঁ, আগামী ক্লাসে আবার দেখা হবে।